আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি ছোট মাছ দিয়ে ধুন্দুল রান্না করে দেখাবো। এই মাছগুলো আমার খালেই পাওয়া, আমাদের পাশে খালেই পাওয়া মাছ। এই মাছগুলো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আপনারা অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন সেম প্রসেসিং এ। আমি এখানে ধুন্দুলগুলো পরিষ্কার করে নিলাম, একটু লম্বাটে করে কেটে নিব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিলাম সুগন্ধি পাতা আর তেজপাতা একটা ছিঁড়ে। এরপরে আমি এখানে 3টা রসুন একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। খুব বেশি ছোট না, এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব, তাহলে একটা সুন্দর সুগন্ধ ছড়াবে। এরপরে দিয়ে দিব জিরা। জিরাটা দিয়ে 2 মিনিটও ভাজবো না, জাস্ট দিয়ে দিব। যেহেতু গরম তেল পুড়ে যাওয়ার চান্স থাকবে, ওই জন্য জিরাটা দেওয়ার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব কুচি করা। পেঁয়াজটা 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরে যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, এর জন্য আমি দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো আধা চামচ, মরিচ গুঁড়ো 1.5 চামচের মতো। যেহেতু ধুন্দুল একটু পাতলা পাতলাই ভালো লাগে, ওই জন্য মরিচ গুঁড়াটা কম দিবেন, কাঁচা মরিচটা বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়া। এবার আমি গরম পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর যে পানিটা দিয়েছি সেটা একটু দেখতে বেশি লাগতেছে, আমি একেবারে ওই পানিটার মধ্যে ধুন্দুলটা রান্না করবো। ধুন্দুল তরকারিতে একটু বেশি ধুন্দুল থেকে পানি বের হয়। তো এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ধুন্দুল দিয়ে দিলাম। ধুন্দুলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর আমি এটা এক পাশে রেখে অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি মাছগুলো একটু লবণ, হলুদ আর একটুখানি লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলো উল্টে পাল্টে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এই যে আমি ধুন্দুলটা কষাতে দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু নিচ থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমরা এবার মাছগুলো দিয়ে দিব। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যখন ধুন্দুলটা সেদ্ধ হয়ে যাবে এবং মাছটা দেওয়ার 2 মিনিট পরে এখানে টমেটো আর কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা দিলে কিন্তু রান্না ডান। এবার গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।